হচ্ছে কম বেশি, বাট এই জন্য মিনিমাম কি তো হচ্ছে করতে হবে? 250। ইউ আর কারেক্ট। জেরিন একটা খুব পার্টিনেন্ট একটা বিষয় তুলছে যে বেশি ওয়ার্ড লিখতে তো প্রবলেম নাই, বাট টাইমটা তো খেয়াল রাখতে হবে, কারণ রাইটিং টেস্ট 2 এর জন্য জি স্যার। টোটাল টাইম থাকবে 40 মিনিটস। সেই 40 মিনিটস এর মধ্যে কিন্তু আপনাকে র‍্যাপ আপ করতে হবে, বাট টেকনিক্যালি ইউ ডোন্ট হ্যাভ 40 মিনিটস। আপনি প্রথম 3 to 5 মিনিটস সময় নিচ্ছেন আইডিয়াস এর জন্য। তার মানে আপনাকে ব্রেইনস্টর্মিং করছেন, আইডিয়াস গুলো কোয়েশ্চেনস এর মধ্যেই নোটস নিয়ে নিচ্ছেন। কোয়েশ্চেনস এ কোথায় নোটস নেবেন? কোয়েশ্চেনস এর নিচে এনাফ ফ্রি স্পেস থাকে, ওই জায়গাটা কাজে লাগাবেন, নট ইউর স্ক্রিপ্ট। সো ওইখানে আপনি নোটস গুলো নিলেন, আই মিন 3 to 5 মিনিটস। নোটস নেওয়ার পর পুরো পিকচারটা এখন আপনার সামনে যে আপনি কিভাবে জিনিসটা সাজাবেন, তারপর আপনি লেখা শুরু করবেন। আমি চাচ্ছি আজকে সেই নোটস। I already have shared the topic here. Some people believe that working from home office is less productive because it's lack the formal structure and direct supervision from of a traditional workplace. To what extent do you agree or disagree? যেহেতু অর বলেছে, আপনি চাইলে এগ্রি দিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে ডিসএগ্রি দিয়েও কাজ করতে পারেন। ওকে, সো আপনারা প্লিজ, অথবা আপনি বোথ দুইটা নিয়েও কাজ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো আগে একটু আপনারা আইডিয়াস নিয়ে কাজ করেন, একটু আইডিয়া গুলো সাজান, টেক 5 মিনিটস, ওয়ার্ক অন ইউর আইডিয়াস। তারপর আইডিয়া গুলো আমাদের সাথে শেয়ার করবেন, যাদের আইডিয়া ভালো লাগবে সেগুলো, সেই আইডিয়াস গুলো আমরা এখানে নোটস নিব। স্যার আইডিয়া গুলো কি আমরা এগ্রি থেকে বলবো নাকি ডিসএগ্রি থেকে? এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে দুইটা, মানে আপনার আমি যেটা লিখবো সেটার আইডিয়াটা দিবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যেমন আমি তো এটার এখানে যে টপিকটা, যেটা আমি, ইফ ইউ আস্ক মি, টপিকটা কি বলছে যে হোম অফিস ইজ লেস প্রোডাক্টিভ। আই ডোন্ট থিংক সো ইটস লেস প্রোডাক্টিভ। আমার কাছে কখনো এটা মনে হয় না এটা লেস প্রোডাক্টিভ। ওকে, সো আমি হয়তো এটার এই স্টেটমেন্টের সাথে এগ্রি করি না। স্যার আজকে কি আপনি হোম অফিস করতেছেন? টেকনোলজির সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে। হোম অফিস এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ওকে, সো জি টেকনোলজির স্যার। সাথে আমাদের আমাদের আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে হবে, ওই ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। যেমন ওই দিন একটা ইয়ে দেখতেছিলাম যে সচিবালয়ের এখনো ওয়ার্ক প্রসেস হচ্ছে সেই পাকিস্তান আমলের ওয়ার্ক প্রসেস। কেমন যে এক রুম থেকে আরেক রুম, মানে 201 নম্বর রুম থেকে 202 নম্বর রুমে চিঠি পাঠায়। চিঠি পাঠানোর সিস্টেম হচ্ছে তারা লেটার ড্রাফট করে সেটা জিপিও তে যাবে, জিপিও তে গিয়ে সেটা সিল সপ্পর মেরে সেটা জিপিও থেকে ওইখানে আসবে, তারা রিপ্লাই দিবে, তারা আবার লিখবে, লিখে আবার ওটা জিপিও তে যাবে, জিপিও থেকে হবে। মানে যেই কাজটা 5 মিনিটে হয় সেই কাজটা মিনিমাম 10 থেকে 15 দিন লাগে। এটাই হচ্ছে আমাদের সরকারি অফিস। অথচ তারা একসাথে খাচ্ছে, একসাথে ঘুরতেছে, একসাথে এই করতেছে, ঘুষও খাচ্ছে। হ্যাঁ, সবই তারা একসাথে করতেছে। যে জিনিসটা হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, এবং এন্টার যে প্রসেস যেগুলো আছে, যে চেঞ্জেস গুলো আছে, সবই আমাদের অ্যাডাপ্ট করতে হবে। সো প্লিজ আইডিয়া গুলো জট ডাউন করেন। যদি আপনি এগ্রি করেন, আপনার কাছে যদি মনে হয় যে না আসলে এটা লেস প্রোডাক্টিভ এবং ল্যাক 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 এটা ফর্মাল স্ট্রাকচার ল্যাক করে, ওকে, তাহলে আপনি এগ্রি পয়েন্টে সাজাবেন। পয়েন্টস গুলো কিপ ইট শর্ট, লম্বা লম্বা সেন্টেন্স লেখার দরকার নাই, বুলেট পয়েন্টস অথবা শর্ট সেন্টেন্সের নোটস নেন। এগ্রির জন্য 4 থেকে 5টা, ডিসএগ্রির জন্য 4 থেকে 5টা, বা অ্যাটলিস্ট মিনিমাম 3 তিনটা করে আইডিয়া, 3টা করে আইডিয়া। বাই দ্য ওয়ে, এটা কিন্তু রিয়েল এক্সাম কোয়েশ্চেন। আই থিংক লাস্ট এক্সামের আগের এক্সামে ছিল, অথবা লাস্ট এক্সামে ছিল। স্যার আইডিয়া গুলো কি মানে জাস্ট পয়েন্ট গুলো বললে হবে? 3টা? হ্যাঁ। স্যার আমি বলবো? আপনি কি খাতায় লিখেছেন? জি স্যার। ওকে ফাইন।
সো আগে শুনি, পছন্দ হলে নোটস নিব, বলেন। স্যার আমি জাস্ট পয়েন্ট তিনটা লিখছি আর কি, ওটা বলতে চাচ্ছি। ঠিক আছে, কি কি লিখেছেন একটু শুনি। স্যার ফার্স্ট হচ্ছে মোর এনার্জেটিক থাকা যায়, মানে মোর এনার্জেটিক নট রিয়েলি, কি হোম থেকে করলে। অফিস করলে আপনি এনার্জেটিক কেমনে থাকেন? জার্নি করে যখন বাসা থেকে অফিসে আসা হয় তখন, তারপর আবার ছুটি করে যাওয়া হয়, তো জার্নিটা ওকে ফাইন, থাকে ঠিক না, আছে। আর টাইম কনজিউমিং। আচ্ছা, সো আপনি কি আগে বলেন এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন? আগে আপনার পজিশনটা স্যার বলেন। আমি পজিশনটা হচ্ছে যে এটা এগ্রি, সরি এখানে তো বলছে যে লেস প্রোডাক্টিভ, ডিসএগ্রি করতেছি। ডিসএগ্রি করছেন, ওকে ফাইন। সো স্যার হ্যাঁ হচ্ছে লেস ট্রাফিক জ্যাম। ইট সেভস টাইম। হ্যাঁ ইয়েস। ট্রাফিক, পার্শিয়ালি লেস ট্রাফিক জ্যাম। হ্যাঁ বলেন, দাঁড়ান, ওয়েট, বলেন প্লিজ। স্যার পার্শিয়ালি এগ্রি করলে স্যার কি করতে হবে? মানে পার্শিয়ালি এগ্রি করবেন কেন, আগে সেটা বলেন। স্যার আমার কাছে পার্শিয়ালি এগ্রি করলে বোথ লাভ সাইড, কি? স্যার আমার কাছে বোথ সাইডই ঠিক মনে হয়, কারণ স্যার মানে এগ্রি করলে যেমন স্যার মানে প্রোডাক্টিভিটি একটু কম হয়, কারণ স্যার হচ্ছে চাপ কম থাকে, এখানে কোনো বস থাকে না, তো আপনি আপনি নিজের ইচ্ছা মতো অটোনমি চালাতে পারছেন, কে সেক্ষেত্রে তো বলছে একটু আপনাকে বস থাকে না? স্যার আপনারা বস। আপনারা স্টুডেন্ট দেখে হয়তো আপনারা জানেন না, তাহলে হোম অফিস জি, মানেটা কি বুঝলাম না। হোম অফিস মানে কি ওইখানে কেউ আপনার ওয়ার্ক সুপারভাইজ করে না? অবশ্যই রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে, বাসায় হোক হ্যাঁ, আর অফিসে হোক। বুঝতে পেরেছি স্যার। তাই না? জি স্যার। So, অবশ্যই যে আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। হোম অফিসে একটা প্যারাও আছে, কি জানেন? আপনি এমনি 8.5 ঘন্টা জব করেন, তখন তারা একটা উসিলা পায় যে আপনি তো বাসা থেকে অফিস করছেন, আপনাকে রাত 10টা পর্যন্ত খাটাবে। ফোন দিয়ে বলবো ওই মেইলের রিপ্লাই দেন তো, ওই কাজটা করেন তো, এইটা করেন তো, এটা গোছান তো। ঠিক আছে, তাহলে আপনি তো বাসা থেকে অফিস করছেন। So, এত সোজা মনে করেন না, আপনাকে বেতন দিবে, একদম রক্ত শুষে নিয়ে দিবে। I want to say something. Yes, Can I? please. First, whether you agree or disagree. I totally agree You because totally agree. That's interesting. yes, Tell me. because I am a working lady. I'm a Okay. working lady and আমি হচ্ছে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে ওয়ার্ক করতেছি as a Okay. merchandiser. Acha. Then So then এই- you are rich. not rich, but I have So, some experiences. Papia পর্যন্ত করো তাহলে। Okay. Okay, please. Jack. Just দুষ্টুমি করলাম আপু। Please বলেন। It's okay. So এইখানে হচ্ছে আমি একটু বাংলাতেই বলি। আমি এগ্রি করার কারণটা হচ্ছে আসলে এইখানে আমার মনে হয় ওয়ার্ক টাইপটা খুব মানে ডিপেন্ড করে যে কি ধরনের কাজ আমি করতেছি, সেইটা আমার আসলে ওয়ার্ক ফ্রম হোম কতটুকু ভালো হচ্ছে নাকি ইন পার্সন আমি থেকে ভালো হচ্ছে। Okay. আমার যে কাজটা, সেই কাজটার জন্য আমরা কোভিড এর সময়টাতে দেখেছি ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে, বাট ইট ওয়াজ নট অ্যাট অল প্রোডাক্টিভ, বিকজ আমাদের অনেক কিছুই আছে যেটা ইন পার্সন এখানে উপস্থিত থেকে তারপরে হচ্ছে ইন্টারাকশনের মাধ্যমে করতে হয় সামনাসামনি থেকে। তো এখানে আমি 3টা পয়েন্ট লিখেছি, যে 3টা পয়েন্ট হচ্ছে আমার ডিসএগ্রি করার কারণ। প্রথমটা হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট। দিস প্রথমটা ইজ বুঝি নাই। ওয়ার্ক এনভায়রনমেন্ট। ওয়ার্ক এনভায়রনমেন্ট ম্যাটার করে আপনি বলছেন, তাই তো? যে ইয়েস, বাসায় ওয়ার্ক এনভায়রনমেন্ট। সো ওয়ার্ক নট অনলি দ্যাট, আমার কনসেন্ট্রেশন নিয়ে আমি বলতেছি না, হয়তো আমি ওয়ার্ক করতেছি, আমি এখানে বসে কাজ করতেছি, বাট ওখানে মা রান্না করতেছে, ওইখানে আমার ছোট ভাই মুভি দেখতেছে, কিংবা হচ্ছে যে মানে বাড়ির সবাই কোনো না কোনো কাজ করতেছে। তো সেই জায়গা থেকে আমরা 100% কনসেন্ট্রেশন কিন্তু এদিকে দিতে পারি না। ভেরি গুড। সো ওয়ার্ক এনভায়রনমেন্ট ম্যাটার্স, একটা পাইলাম। সেকেন্ড, একটা জিনিস ভালো হলো, আপু যখন এক্সপ্লেইন করতেছে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সাপোর্টিং আইডিয়াস কি আসবে। বিকজ আমি যখন একটা টপিক স্টেটমেন্ট বা আইডিয়া বাউন্স করছি, ওই আইডিয়াটাকে আবার এক্সপ্লেইন করতে হবে। সো আপু কিন্তু কিভাবে এক্সপ্লেইন করবে সেটা বলে দিচ্ছে, যে এইভাবে আসলে এই কারণে আমি এই আইডিয়াটা বাউন্স করছি। সেকেন্ড,
আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে যেটা আমি প্রথমে বললাম ওয়ার্ক টাইপ। যেমন আমার অনেক কাজ আছে যেটা আমাকে ফিজিক্যালি এখানে উপস্থিত থেকে করতে হয়, যেটার কারণে হয় কি আমি যেহেতু একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করি, সেই জায়গাতে আমার আহ অনেক ক্লাসের লোকদের সাথে কাজ করতে হয়। তো তাদের সামনে আমি থেকে একটা অর্ডার করলে যতটুকু ফ্রুটফুল হয়, যতটুকু সহজে আমি সেই কাজটা উঠাতে পারি, যখন আমি বাইরে থেকে বা আমি বাসা থেকে তাকে অর্ডার করছি সেটা কিন্তু হচ্ছে না। ওকে, বা তারা এই জিনিসটাকে অনেকটাই ভায়োলেট করে। মানে আমার এখানে হচ্ছে প্রোডাক্টিভ জব, আপনারা জানেন যে গার্মেন্ট ফ্যাক্টরি গুলাতে মানে আওয়ার ওয়াইজ বা হচ্ছে যে একদম আওয়ারলি বা ডেইলি একটা ক্যালকুলেশন থাকে, সেই জিনিসগুলা প্রোডাকশনটা কমে যায়। ওকে। আরেকটা জিনিস হচ্ছে সো এটাকে যেহেতু তাহলে ধরেন 2-3টা ওয়ার্ডে কিভাবে সাজাবো, মানে আইডিয়াটা কিভাবে নোটস নিবে পরীক্ষায়, কি বলা আহ, যায়? মানে ওয়ার্ক টাইপের ব্যাপারটা। হ্যাঁ, এই যে আপনি যদি স্ক্রিনে তাকান তাহলে দেখবেন যে আপনার আইডিয়া গুলোই কিন্তু আমি আবার লিখছি এখানে। সো এই ও যে আচ্ছা। এগ্রিতে দিয়েছি ওয়ার্ক এনভায়রনমেন্ট ম্যাটার্স, তারপর হুম, এখন 2 নাম্বারটা কিভাবে কি বলবো যে এইটা কিছু আপনি লিখতে পারেন ওয়ার্ক টাইপ। ওয়ার্ক টাইপ, রাইট? ইয়া। ওকে, থার্ড। আর আর একটা হচ্ছে আহ মানে হচ্ছে যে সামনাসামনি থেকে যে সুপারভিশনটা। হুম হুম আমার একটা কাজ আমাদের, আমি একটু এক্সপ্লেন করতেছি কারণ হচ্ছে হয়তো অনেকেই এই সেক্টরটা সম্বন্ধে অতটা অবগত না। তো যে হুম কারণে হচ্ছে ধরেন আমাকে একটা স্যাম্পল বানাতে হবে। হুম তো সেই স্যাম্পলটা বানানোর জন্য আমাকে কিছু জিনিস সুপারভাইজ করতে হয়, যদিও এই কাজটা কিন্তু টোটালি করতেছে অন্য লোকেরা, আমাকে সেখানে কিছুই করতে হচ্ছে না হুম ফিজিক্যালি। মানে আমাকে কায়িক পরিশ্রম কিছুই দিতে হচ্ছে না, কিন্তু যখন আমার এখানে একটা স্যাম্পল বানানো হচ্ছে, সেইখানে আমি তাকে একটা সুতা দিয়েছি বা থ্রেড বলি আমরা, সেই সুতাটা তারা আসলে প্রপারলি ইউজ করলো কিনা নাকি আসলে ভুল সুতাটা ইউজ করলো, হুম হুম সেটা কিন্তু আমার থেকে তারা বেশি জানবে না, বিকজ আমি ডিল করতেছি বায়ারের সাথে। তো হুম সেই থ্রেড বা যে কোনো ধরনের আইটেমস, যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ প্রপারলি ইউজ হচ্ছে কিনা, বায়ারের একটা কমেন্ট ছিল সেটা প্রপারলি মানা হচ্ছে কিনা, সেইভাবে তারা মানে ইমপ্লিমেন্ট করছে কিনা আমার স্যাম্পলের মধ্যে, এই জিনিসগুলো আমি থাকলে হয়তো 2 সেকেন্ডের মধ্যে সেটা বুঝে যাব। হুম কিন্তু হুম যারা কাজ করছে বা অন্য কেউ করছে তারা এটা বুঝবেই না। দেখা গেলো আমার স্যাম্পল হয়ে গেছে, আমি হুম স্যাম্পল করা শেষ, এসে দেখতেছি যে ভুল স্যাম্পল হয়ে গেছে। হুম 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 So for my sector, it's really important to be at office to work, I think. হুম ওকে, ফাইন। তাহলে আমি একটা কাজ করি, কোয়েশ্চেনটা আরো একটা, ধরেন এই কোয়েশ্চেনটা 2 ভাবেও আসতে পারে। যদি এইভাবে আসে তাহলে আমরা কি করব, যে কোনো একটা পক্ষ নিয়ে লিখবো। আর এই হুম, কোয়েশ্চেনটা যদি এইভাবে আসে, তো এই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে বোথ ভিউজ মানে আপনাকে এগ্রি ডিসএগ্রি দুইটা পক্ষই আলাপ করতে হবে, এবং ফাইনালি আপনার একটা ডিসিশনে আপনাকে স্ট্যান্ড বাই থাকতে হবে যে আপনি আসলে এগ্রি করছেন বা ডিসএগ্রি করছেন। তাহলে এই হুম, হুম। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমার দুইটা পক্ষ নিয়ে ডিসকাস করতে হয়। ওকে, হ্যাঁ, তো হ্যাঁ। থার্ড পয়েন্টটা তাহলে, আচ্ছা আপুরটা শুনলাম, আর কেউ আছি বাকিরা যদি শেয়ার করতে চান? স্যার আমি করতে চাই স্যার। ইয়াস প্লিজ। স্যার ডিসএগ্রি আমি স্যার। হ্যাঁ বলেন। স্যার ফ্লেক্সিবল শিডিউল স্যার। ওকে, স্কেডিউল কি, ফ্লেক্সিবল শিডিউলটা বলতে কি বুঝাইতেছেন? স্যার ফ্লেক্সিবল স্কেডিউল মানে হচ্ছে স্যার আমি হচ্ছে যে টাইমটা নিজেকে ফ্রি মনে করতেছি ওর হচ্ছে মানে যে টাইমটা আমার প্রোডাক্টিভিটি বেশি থাকবে, যখন আমি বুস্ট করতে পারবো নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে, তখনই হচ্ছে আমি কাজ করতেছি, সেক্ষেত্রে আমার স্যার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা বেটার হচ্ছে। না, এইটা কিন্তু আসলে বিষয়টা কিন্তু সেরকম না। Can I say বিষয়টা, something? না ইয়েস, স্যার রিমোট, স্যার আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি রিমোট জবটার কথা আর কি, রিমোট জব যেগুলো থাকে আর এটা কি। কিন্তু বিষয়টা আসলে তা না। আপনি টপিকটা পড়েন, আপনি আগে কনসেপ্টটা একটু বুঝেন। কনসেপ্টটা কি বলেছে, যে সাম পিপল বিলিভ দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম অফিস ইজ লেস প্রোডাক্টিভ বিকজ ইট ল্যাকস আ ফর্মাল স্ট্রাকচার এন্ড ডিরেক্ট সুপারভিশন অফ আ ট্রেডিশনাল ওয়ার্কার্স। এখন এই ওয়ার্কটা কিন্তু এমন না যে আপনি যখন প্রোডাক্টিভ ফিল করতেছেন তখন করে তাকে সাবমিট করছেন, ব্যাপারটা কিন্তু তা না। টাইম আপনি থাকবে। কোভিড এর সময়ের কথাই চিন্তা করেন, কোভিড এর সময় অফিস কি ছিল, ধরেন 10টা 5টা, যদি বাংলাদেশে তো 10টা 5টা কোনো অফিসে না। So, আপনি 10টা বা 9টা 5টা অফিস যেটা করতেন অফিসে গিয়ে সেটা বাসায় গিয়েই করতেছেন, মিনস আপনি কিন্তু বাসার থেকে
কন্টিনিউয়াসলি কিন্তু তাদের সাথে কমিউনিকেশনে আছেন। তো জি, আপনার Yes, বস এবং যদি আমাকে বলে যে সামি আমার এই রিপোর্টটা আমার লাগবে হচ্ছে 12টার ভিতরে, এইটা লাগবে হচ্ছে আমার 2টার ভিতরে, আপনি কখনোই বলতে পারবেন না যে আমি এখন প্রোডাক্টিভ ফিল করতেছি না, আমি 3টার পর প্রোডাক্টিভ ফিল করবো তখন আমি দিব। জি তার স্যার, জি মানে স্যার, যেটা যে অফিস ওই টাইম যেটা লাগতো যখন যে কাজটা করতে হবে সেটাই করতেছেন, প্লেসটা খালি ঘুরে যাচ্ছে ফর্মাল এনভায়রনমেন্ট থেকে আপনার বাসা। আমি কি বুঝাতে পারছি সামি? জি জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার তাহলে হ্যাঁ তাহলে স্যার অন্য পয়েন্ট বলবো স্যার। বলেন। স্যার ফিউয়ার ওয়ার্ক প্লেস ডিস্ট্রাকশন স্যার। ওয়ার্কপ্লেস ইন্টারেস্টিং, এইটা ঠিক আছে, এটা ইন্টারেস্টিং লাগছে। ফিউয়ার ওয়ার্কপ্লেস কেমন? স্যার যেমন স্যার অফিসে গেলে বিভিন্ন ধরনের স্যার আনইউজুয়াল মিটিংস গ্যাদারিংস থাকে স্যার, যেটা হচ্ছে আমি বাসায় স্যার কম ফিল করব, প্লাস হচ্ছে আমার যেগুলা ইন্টারাপ্ট করে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওগুলো আমি অ্যাভয়েড করতে পারবো, সেক্ষেত্রে স্যার আমার অনেকটা টাইম সেভ হচ্ছে প্লাস এনার্জিও সেভ হচ্ছে স্যার। ওকে স্যার আচ্ছা তারপর হচ্ছে টেকনোলজি রিপ্লেস স্যার টিপিক্যাল ওয়ার্ক প্লেস, যেমন হচ্ছে স্যার এআই, তারপর হচ্ছে স্যার অনলাইন মিটিং টুলস গুলা স্যার হচ্ছে হলো টিপিক্যাল অফিসকে রিপ্লেস করতেছে, যার ফলে স্যার আমাদের কস্ট কাটিং করা যাচ্ছে, যেমন একটা অফিসের প্রয়োজন হচ্ছে না, আমরা অনলাইনের থ্রুতে একটা অফিস করা পসিবল হচ্ছে স্যার। ওকে সেক্ষেত্রে বুঝতে স্যার পারছি। মানে কস্ট কাটিং মানে বলে যে ইউ ক্যান সেভ, তাই না? যে আপনি হয়তো ওই একটা স্পেস যেটা রেন্ট নেওয়া লাগতো ওটা লাগছে না। জি স্যার, জি স্যার। সো এটাকে কিভাবে সাজাবো? স্যার টেকনোলজি রিপ্লেস টিপিক্যাল অফিস। স্যার আমি আরেকটা বলছিলাম ট্রাফিক জ্যামের কথা, ট্রাফিক জ্যাম আসতেছে লেস হবে। আসতেছে, সবগুলো নোটস নেব। রিপ্লেস দ্য টিপিক্যাল ওয়ার্ক প্রসেস। ওকে, আর কিছু সামির এন্ড থেকে আর কিছু আসবে? নো স্যার। আচ্ছা, এখন আপু বলছে সেভ টাইম, ইট সেভস টাইম, মানে এইটার মধ্যে কিন্তু সব চলে আসতেছে। যে আপনি সেভস টাইম বলতে বোঝাচ্ছেন যে আপনি ট্রাফিক এন্ড এভরিথিং ওটা যখন এক্সপ্লেইন করবেন তখন এটার মধ্যে চলে আসবে। না স্যার, ট্রাফিকটা আলাদা করে বলতেছি কারণ আমাদের ধরেন যে ঢাকা সিটিতে অনেক বেশি ট্রাফিক জ্যাম হয় যখন অফিস আওয়ার সেটাই তো গুলো বললাম যে থাকে। আপনি ইট সেভস টাইম আচ্ছা ইট সেভস টাইম বলতে কি বুঝাচ্ছেন আগে ওইটা বলেন। মানে আমি বেশি টাইম কাজ করতে পারবো, যেটা আমি রাস্তায় টাইমটা নষ্ট এক্স্যাক্টলি, হচ্ছে আসা তো যাওয়া। ওইখানেই তো এক্সাম্পল হিসেবে আসবে ট্রাফিক। জি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটা হচ্ছে স্যার ফ্যামিলি মেম্বারের সাথে অ্যাটাচমেন্ট বা কানেকশনটা একটু ভালো থাকবে বা আমার বেশি তো থাকবে। উল্টা, আমার তো কাজের সময় এসে যদি ডিস্টার্ব করে তখন আমার আরো মেজাজ খারাপ লাগে, বিকজ আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। যেমন হ্যাঁ আমি ঠিক এখন আছে স্যার। আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আমার পিচ্চিগুলোকে সবগুলোকে রুমের বাইরে রাখছি, যে রুমে ঢুকবো না, আমি এখন ক্লাস করাবো তোমাদের কারণে আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। স্যার তাহলে সেটা তো স্যার এগ্রিতে স্যার দেয়া যায় তাহলে তাহলে, যে এটা স্যার অন্যভাবে ডিস্ট্রাকশন। ঘুরাই দেই যে ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করা যায়, জি এটা এইভাবে ওটাই দেই, আমি বুঝাচ্ছিলাম। ওইটাই না? জি স্যার তাহলে তো এগ্রির ক্ষেত্রে স্যার ডিস্ট্রাকশন দেয়া যায়, দাঁড়ান ফ্যামিলি গ্যাদার। মোর টাইম উইথ ফ্যামিলি। ওকে, এই দুইটা চারটা আইডিয়া পাইলাম। আচ্ছা, এই চারটা আইডিয়া ছাড়া ডিসএগ্রিতে কেউ কন্ট্রিবিউট করতে চান? স্যার আমি বলেন, স্যার ইট ল্যাকস ডিসিপ্লিন। আবার বলেন। ডিসএগ্রিতে আমি বলছি আর কি স্যার, ল্যাকস ডিসিপ্লিন। ল্যাক্স ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছেন? যে এখানে এত প্রোটোকল বা এত ইয়ে? জি স্যার, আমরা যখন একটা অফিসে যাই টাইম ম্যানেজমেন্ট করছি, যে টাইমলি অফিসে যেতে হবে, ফর্মাল একটা ড্রেস আপ পরে যেতে হবে, এটা আমাদের একটা রুলস ল্যাক যেটা অফ আমরা। ডিসিপ্লিন কথাটা শুনতে কেমন যেন নেগেটিভ শোনাচ্ছে, এটাকে একটু প্যারাফ্রেজ করা দরকার। কি করা যায়? মেবি স্যার এনভায়রনমেন্টের মধ্যে এটা চলে আসবে, আপু যেটা এর আগে বলছিল এনভায়রনমেন্টের কথা। ও ও ও ও ও এটাকে পাংচুয়াল কি দেওয়া যায় স্যার? লেটস পাংচুয়ালিটি তো মানে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন যে আমার মানে এই জিনিসগুলো এখানে ওইখানে এনশিওর করতে হয় না, তাই তো? জি স্যার। আপনি তাহলে এটা এইভাবে দেন যে কমফোর্টেবল এনভায়রনমেন্ট, জি জি, কমফোর্টেবল এনভায়রনমেন্ট। জি স্যার। তখন আপনি স্যার বলেন যে এখানে এত সেক্ষেত্রে তো কমফোর্টেবল ভাবে বাসা থেকে কাজ করা যায়, কমফোর্ট জোন থেকে। সেটাই তো বললাম কমফোর্টেবল এনভায়রনমেন্ট। এখানে বলবেন যে এত প্রোটোকল এত ডিসিপ্লিন ইয়ে করা যায় না, জি স্যার। তাই না?
মেনটেন করতে হয় না। মেনটেন করতে হয় না। ওকে, অলরাইট, এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা, আর কেউ? আর কোনো আইডিয়াস? আচ্ছা, এইবার আসেন এগ্রিতে। এগ্রিতে পাপি আপু দুইটা আইডিয়া দিয়েছে, এগ্রিতে আরো কিছু ব্রেইনস্টর্মিং দরকার। সো প্রথমে ওয়ার্ক এনভায়রনমেন্ট ম্যাটার্স, হুইচ ইজ ঠিক আছে, ওইখানে আপনি এক্সপ্লেইন করে, যেমন আপুর একটা পার্টিকুলার একটা ডিপার্টমেন্ট আর একটা সেক্টর নিয়ে কথা বলেছে, সেটাকে আপনি টানতেই পারেন। আরেকটা জিনিস হতে পারে যে কিছু কিছু ওয়ার্কের ক্ষেত্রে দেখবেন যে টেকনোলজির উপর, টেকনোলজি আসলে ওটা রিপ্লেস করা যায় না। লাইক প্রোডাকশন যে কাজগুলো, সেটা আপনি বাসা থেকে কখনোই আপনি এনশিওর করতে পারবেন না, যেটা ওই যে আপু আমাদেরকে ধরাই দিল। প্রোডাকশনের জন্য আপনাকে যেতেই হবে, তাই না? সো আমরা এটাকে দেই যে পার্টিকুলার এনভায়রনমেন্ট, ওয়ার্ক টাইপ, উনি যেটা বললো ওয়ার্ক টাইপ অর পার্টিকুলার ওয়ার্ক ডিমান্ডস ফর্মাল স্ট্রাকচার। এই দুইটা পেয়েছি, এই দুইটা ছাড়া আর কিছু? চিন্তা করি, ব্রেনস্টর্মিং করছি। দুইটা ছাড়া আরো একটা জিনিস আছে এখানে, বলেন সেটা হচ্ছে মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, প্লিজ, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স যে থেকে লিখতে হবে। ইয়েস, আমরা যখন ওয়ার্ক ফ্রম হোম করেছি, অফিসে যেরকম হচ্ছে যে আমি হয়তো 8টায় আসলাম, আমার অফিস 8টা থেকে বাই দ্য ওয়ে, 8টায় আসছি, মানে 5টা 6টা আমি চলে যাচ্ছি। বাট যখন আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি, সকালবেলা একটা মানে হচ্ছে সেই যে 8:30 বা 8টার সময় আমরা শুরু করেছি, তার মাঝখানে কিন্তু এরকম হচ্ছে যে আমি 10টা 12টা পর্যন্ত রাতে কাজ করেছি। এইখানে টাইমের যে ব্যাপারটা, ওরা মানে এরকম অনেকটা হয়ে যায় যে হ্যাঁ আমরা তো কাজই করতেছি, মানে আসলে অফিসে আসলে যেরকম একটা রেস্ট্রিকশন থাকে বা একটা পার্টিকুলার নিয়ম থাকে যে আমি এর পর্যন্তই থাকবো, কিন্তু যখন আমরা হচ্ছে বাসায় থাকি তখন দেখা গেছে যে বাসাটাই যখন অফিস হয়ে গেছে, মানে এরকম হচ্ছে আমরা টানা 12 ঘন্টা কাজ করতেছি। এটাও একটা প্রবলেম, যে হচ্ছে টাইমের যে ম্যানেজমেন্টটা, এইটা তখন সবার মাথা থেকে বের হয়ে যাচ্ছে যে না, আমার 8 ঘন্টার বেশি কাজ করা তো একটা মানুষের জন্য খুবই হেক্টিক। তারপরে হচ্ছে যে এটা বেশি কাজ করলে যে প্রোডাক্টিভ হবে তাও তো না, আমাদের তো হচ্ছে কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করে। তো সেই সব জায়গা থেকে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে না, তো আমরা কি বেটার টাইম ম্যানেজমেন্ট দিতে পারবো, যে দিতে পারি, আমরা ওয়ার্ক দিতে পারি। এনভায়রনমেন্টের টাইমটা আরো বেটার ম্যানেজ করা যায়? হ্যাঁ, আরো বেটার ম্যানেজমেন্ট করা যায়। এবং কি হচ্ছে যে এখানে আমি যখন অফিসে থাকতেছি, আমি কিন্তু প্রতিটা সেকেন্ড কাজ করছি, বা আমার ব্রেনের মধ্যে এটাই আছে যে আমাকে কাজটাই করতে হবে, অতএব আমি খুব সুন্দরভাবে প্রোডাক্টিভ একটা কাজ করে, মানে এখানে যতটা ফ্রুটফুল করা যায় সেটা করে আমি চলে যাচ্ছি, বাসায় যাচ্ছি আমার মতো করে। কিন্তু বাসায় যখন আমি রেগুলার কাজ করতেছি, তখন আসলে আমার বাসাটাও ঠিক থাকতেছে না, অফিসটাও ভালো করে হচ্ছে না। এইটা আমি ফেস করেছি। ভেরি নাইস। সো মোর প্রোডাক্টিভ ওয়ার্ক। সব আইডিয়া তো আপু দিল, আর কেউ ডিফারেন্ট, কেউ আর কোনো কিছু শেয়ার করতে চাই? So live experience which can learn how to handle pressures, leadership. ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। না, ইন পার্সন সুপারভিশন, আমি যেটা আগে বলেছিলাম যে সামনাসামনি থেকে সুপারভিশনের যে ব্যাপারটা, তাহলে এটাকে কিভাবে পয়েন্ট আউট করা যায়? যে কি দিব, যে স্পন্টেনিয়াস ইন্টারাকশন or direct supervision, right? ডিরেক্ট সুপারভিশন। Direct supervision, যার মধ্যে সবকিছু চলে আসবে। ভেরি নাইস আসিফ। আর কিছু? না, আই থিঙ্ক উই আর গুড টু গো। আমাদের এখানে 5টা আইডিয়া হয়ে গেছে, 5টা আইডিয়া হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, প্রথম যে জিনিসটা করতে হয় ইন্ট্রোডাকশনে কি করতে হয়, যারা যারা আমরা রাইটিং এর ক্লাস করছি তারা একটু বলেন তো, যে ইন্ট্রোডাকশনে 3টা পয়েন্টকে এনশিওর করতে হয়। সেই 3টা পয়েন্ট কি? যারা যারা ক্লাস করছি, সামি বলেন।
ভুলে খাওয়া ফেলাইছে সব। বাকিরা আসিফ, স্যার এই প্রথমে স্যার একটা ধারণা দিতে হবে যে টপিকটা নিয়ে আছে, দেন আমার আইএলস এর ল্যাঙ্গুয়েজের কথা বলি। আমরা তো বাংলা ব্যাকরণের ক্লাস করছি না, আমরা আইএলস করছি। সো আইএলস কি যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেটা একটু মনে করার চেষ্টা করি। আপনি ঠিক আছেন, তারপর একটু আইএলস এর ভাষায় বলেন। I have to submit that to one opinion which I will agree or disagree. হয় নাই। আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট দিতে হবে। জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্টটা মানে ছোটবেলায় আমরা যখন রচনা লিখতাম সূচনা বা ভূমিকা যেটাকে বলে, যেই পার্টিগুলো থিম নিয়ে লিখছেন ওই পার্টিগুলো থিম নিয়ে একটা জেনারেল স্টেটমেন্ট আগে দিবেন। তারপর হচ্ছে প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা আছে এটাকে নিজের ভাষায় আবার প্যারাফ্রেজ করতে হয়। এন্ড ফাইনালি ক্লিয়ার পজিশনিং অর ইওর ওপিনিয়ন, যে আপনার ওপিনিয়নটা কি, এই পুরো জিনিসটা দিয়ে একটা ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে। ওকে, পুরো জিনিসটা দিয়ে একটা ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্ট আপনারা সবাই আমাকে একটা এই পার্টিকুলার থিমে জেনারেল স্টেটমেন্ট লিখে দেন, এক লাইনের ভিতরে অথবা হাইস্ট 2 লাইনস এর ভিতরে। জেনারেল স্টেটমেন্ট, ওয়ার্কিং ফ্রম হোম, এটা নিয়ে এক জেনারেল স্টেটমেন্ট। স্যার এটা কিভাবে বলা যায়, বাই দ্য ব্লেসিং অফ ডিজিটাল কমিউনিকেশন টেকনোলজি ওয়ার্কিং ফ্রম হোম হ্যাজ বিকাম এ নর্মাল পার্ট অফ প্রফেশনাল লাইফ ফর মিলিয়ন্স অফ পিপল। এটা কোথায় খাতায় লিখছেন নাকি টাইপ করতেছেন? নোটসটা কোথায় দিচ্ছেন, ফোনে, খাতায় নাকি কম্পিউটারে? আর কথা বলা না। স্যার ফোনে স্যার, সরি মিউট করে রেখে কথা বলতেছিলাম স্যার। তাহলে একটু এখানে একটু লিখে দেন, তাহলে আমার পড়তে সুবিধা হবে। ঠিক আছে স্যার, একটু লিখে দেন। স্যার মেসেজ অপশন, হ্যাঁ, ইন কল মেসেজ। By the blessings of digital communication technology, by the blessings of technology, by the blessings of cutting edge technology, এটা আরো ভালো শোনায় সামি, cutting edge technology rather than digital communication. By the blessings of cutting edge technology, working from home has become an essential part of professional life for millions of people. Okay, সুন্দর হয়েছে তো, ভালো হয়েছে। বাট আমি ডিজিটাল কমিউনিকেশন টেকনোলজিটা দিব না, এটা আমার শুনতে ভালো শোনাচ্ছে না। তাহলে এই পুরো কথাটা যদি এইভাবে দেই, বাই দ্য ব্লেসিং অফ
cutting edge technology, working from home has become an essential part of professional life for millions of people. That is fine. Nice. ওকে স্যার। সো আমি একটা এই জেনারেল স্টেটমেন্টটাকে আমি নোটে রাখলাম। আর কেউ আমাদের বাকি ফ্রেন্ডরা একটু দেখ, আমি একটু ঠিক করে দেই। বাই দ্য ব্লেসিংস অফ কাটিং এজ টেকনোলজি, তাহলে সামি যেটা করেন এখন প্যারাফ্রেজটা করে ফেলেন, প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন। সামি প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন করে ফেলেন। ওকে স্যার। আপনাদের থেকে আমি আইডিয়া ধার নিব এবং ওইটাকেই আমি আরো বেটার করার চেষ্টা করব। আসিফ দেন, আফরিন আপু দেন, বাকিরা সবাই দেন। স্যার প্যারাফ্রেজ সাধারণত 4 লাইনস এর মধ্যে র‍্যাপ আপ করলে ভালো না? এরকম কোনো লাইনস এর কোনো ইয়ে নাই। আপনি 4 লাইনস এ লিখছেন বাট রেঞ্জ অফ গ্রামার ঠিক নাই বা জিনিসটা ভালো শোনাচ্ছে না, মার্ক পাবেন না। সো ওইভাবে বুঝতে লাইনস পেরেছি। দিয়ে জিনিসটাকে মেজার করা যাবে না। স্যার আমি ইনকল মেসেজ দিয়েছি। Some people opine that আচ্ছা আপনি আর জেনারেল স্টেটমেন্ট দেন নাই, আপনি ডিরেক্ট প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন দিয়ে শুরু করেছেন। It doesn't hold advantage for a না, যে বিজনেস ওনারের পার্সপেক্টিভ থেকে ওইভাবে কোনো কিছু কিন্তু জিজ্ঞেস করা নাই। সো এই ওনার পার্সপেক্টিভ, ইট ডাজন্ট হোল্ড অ্যাডভান্টেজেস ফর দ্য বিজনেস ওনার। না, আরেকটু মডিফাই করেন আসিফ, একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েও শুরু করেন, চেষ্টা করেন জেনারেল স্টেটমেন্ট দেওয়ার। জেরিন চুপচাপ বসে আছেন কেন, লিখেন। প্র্যাকটিস ক্লাস, এখানে লিখতে হবে তো, কারণ রাইটিং করাচ্ছি। রাইটিং এ ইউ হ্যাভ টু রাইট। আইডিয়াস গুলো সাজিয়ে ফেলেছি, এখন জেনারেল স্টেটমেন্টে দেখছি কি অবস্থা। সামি আবার ইয়ে করেছে, দেয়ার ইজ এ মিথ স্টেট। এটা আবার সামি কি পাঠালো? স্যার এটা প্যারাফ্রেজ না স্যার? দেয়ার ইজ এ মিথ স্টেট, না মিথ কেন, মানে ভালো শোনাচ্ছে না। মিথ স্যার কমন আর্গুমেন্ট। MYTH, myth state that
মিথ আসলে কোনগুলোকে বলে আসলে সামি, মানে মিসকনসেপশন কে বোঝাচ্ছেন, মিসবিলিফ কে বোঝাচ্ছেন, রাইট? জি স্যার। সো মিথ না দেখে বরং মিসকনসেপশন লিখলে ভালো হতো। দেয়ার ইজ আ মিসকনসেপশন। ওকে স্যার। একাডেমিক ইংলিশ ইউজ করতে হবে তো মিথের থেকে। মিথটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না এই কনটেক্সটে। ওকে স্যার। মিথ হতে পারে ধরেন কোনো লেজেন্ড কোনো কিছু বা হিস্টোরিক্যাল কিছু নিয়ে লিখছি, হিস্টোরিক্যাল কোনো কিছু নিয়ে, তখন আপনার মিথটা ওইখানে ভালো যায়। আর এই পার্টিকুলার টপিকে মেবি মিসকনসেপশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে স্যার। So there is a so choose your words carefully in writing. Okay, collocation বলে এটাকে। There is a misconception that remote work লোয়ারটা দিব না, রিডিউস দিতে পারি, অথবা আর কি দেওয়া যায় আরো বেটার ইংলিশ, or lessen দেওয়া যায়, lessen your productivity, or phrasal expression দেওয়া যায়, bring down or minimize, আরো একাডেমিক ইংলিশে যেতে পারেন। সো দেখি সামিটটা আমি কপি করে এটাকে ঠিক করব। There is a misconception that remote work lessen individuals' productivity since workers do not follow fixed routine and receive constant supervision. না, জিনিসটা হচ্ছে সামি, আপনি অনেক কিছু ভুলে গেছেন মনে হচ্ছে। আপনি আমাদের 1-to-1 ক্লাস করলেন কিন্তু অনেক কিছু ভুলে গেছেন। ভুলে গেছেন হচ্ছে এই জন্য যে আপনি দেখবেন এগ্রি ডিসএগ্রি এবং ওপিনিয়ন এসেতে সবসময় দুই পক্ষ থাকে, এক পক্ষ এটা বিলিভ করে আর এক পক্ষ এটা বিলিভ করে, বা এইভাবে জিনিসটা সাজাতে হয়। আমাদের এই পার্টিকুলার টপিকটা একটু দেখি। Some people believe that working from home office is less productive because it's less for us. Okay, fine, ঠিক আছে, তাহলে না এই টপিকটা ওইভাবেই দিচ্ছে। So তাহলে since workers do not follow fixed routines and receive constant supervision. Do not follow fixed routine. ঠিক আছে, সামিটটাকে আরেকটু বেটার করব আমরা। আরো বাকি ফ্রেন্ডদেরটা আমি একটু পড়ে আসি। Working from home is more flexible to work, such as video conference, task management. এটা কি ছিল? এটা কি জেনারেল স্টেটমেন্ট ছিল? আফরিন আপু এটা কি হিসেবে দিয়েছেন? আপু স্টেটমেন্টটা এভাবে আসবে না। সো ফার যেহেতু সামি বারবার লিখে সাবমিট করছে, সো ওরটাকে আমরা ব্রাশ আপ করছি এবং ওরটা ধরে আগাচ্ছি। সো দেয়ার ইজ আ মিথের জায়গায় আমরা দিলাম দেয়ার ইজ আ মিসকনসেপশন that remote work lessen individuals' productivity. স্যার লেসেন্সের জায়গায় স্যার আপনি যে ব্রিং ডাউন বলেছেন সেটা ইউজ করতে পারি না স্যার? পারি। ওকে স্যার, তাহলে আমি ওইটা ইউজ করবো স্যার। তাহলে remote work bring down individuals' productivity. স্যার স্ক্রিনটা শেয়ার করেন। দিব না, কারণ আমি সাজারে তারপর স্ক্রিন শেয়ার দিব। As workers do not follow fixed routine. Okay. And for constant supervision. Okay. এখন আপনার ক্লিয়ার ওপিনিয়ন দেন। আপনার ক্লিয়ার ওপিনিয়ন দেন। ধরেন এগ্রি ডিসএগ্রি পার্সপেক্টিভে যদি যান। স্যার বডিতে চলে যাব? না না, বডিতে যাবেন কেন? ও হ্যাঁ হ্যাঁ, ইয়া বাকি। মাই গুডনেস, ভুলে গেছিলাম। সারা রাত রামায়ণ পড়ানোর পর বলছে সীতাকার ড্যাডি।
ওকে, আমার ইন্ট্রো তো এখনো শেষ হয় নাই। ইন্ট্রোতে আপনার পজিশন আসতে হবে না, ক্লিয়ার পজিশনিং আসতে হবে। So, however, to a greater extent, দেখে সামি কি দেয় বা বাকিটা কি কিভাবে পজিশনিং দেয় তার বেসিসে আমরা সাজাচ্ছি। তুই কি বুঝতেছ? হ্যাঁ, স্যার এতক্ষণ যেগুলো করছেন ততটুকু স্যার একটু সামারি করে একটু বলা যায়। আমি অফিস থেকে জয়েন করছিলাম, আমার স্যার ডাকছিলেন, চলে গেছে। স্যারকে আইএলটিএস করতে বলেন, বলেন কি হবে বাংলা থেকে, বলেন স্যার চলেন একসাথে চলে যাই। ঠিক আছে আপু, আপনি যান, আমি পুরোটা কমপ্লিট করে বা যতটুকু করছি আইডিয়াস এবং যতটুকু আমরা না কাজ স্যার, করব। আমি এতক্ষণ ছিলাম না, এতক্ষণ ছিলাম না। ও আচ্ছা, ছিলেন না? যেটা হয়েছে সেটা। আচ্ছা আচ্ছা, সরি, আমি হচ্ছে আপনাকে মিটিং এ কল করছে। আমরা বেসিক্যালি আপু ইন্ট্রোডাকশনের তো 3টা পয়েন্ট এনশিওর করতে হয়, জেনারেল স্টেটমেন্ট, প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন আর ইউর অপিনিয়ন বা ক্লিয়ার পজিশনিং। সো আমরা সবাইকে বলেছিলাম যে আপনার একটা জেনারেল স্টেটমেন্ট দেন, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো আমরা জেনারেল স্টেটমেন্টটা পেয়েছি, আমাদের এক ফ্রেন্ড দিয়েছে, ওটাকে আমি একটু ব্রাশ আপ করলাম। দেন প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন সেটাকে একটু ব্রাশ আপ করেছি। এন্ড ফাইনালি আপনার ওপিনিয়ন বা ক্লিয়ার পজিশনিং কোনটা সেটাকে পাওয়ার পর দেখবো ঠিক আছে কিনা, আমার ইন্ট্রোটা তখন ফাইনাল হয়ে যাবে। দেন আমি বডিতে যাব। স্যার এভাবে আমরা স্যার ইন্ট্রোতে তাহলে আমাদের 3টা কাজ, একটা হচ্ছে যে একটা অপিনিয়ন দেওয়া, তারপর হচ্ছে প্যারাফ্রেজিং করা কোশ্চেনটাকে, তারপর হচ্ছে স্যার লাস্টে হচ্ছে কি করবো ওটা? আপনি পুরোটা উল্টা বলছেন, আপনি শেষেরটারে আগে বলছেন। উল্টা বলছি? আচ্ছা আগে বলেছি যে স্যার একটা তাহলে সূচনা বা ভূমিকা দিতে হবে, দেন আপনাকে পুরো হ্যাঁ কোয়েশ্চেনটাকে নিজের ভাষায় লিখতে হবে, তারপর আপনার যে জি, মতামত সেটা দিতে হবে। মতন। ঠিক আছে সরি, আমার আসলে আমি এফেক্টেড বাই কোল্ড এন্ড আই হ্যাভ এ গ্রোগি ভয়েস, এজন্য একটু হয়তো ভয়েসটা ক্লিয়ার না। স্যার, ক্লিয়ার আছে, বুঝতেছেন? আসিফ, এটা খারাপ নাই, বাট আপনি আর একটু এক্সটেন্ড করতে হবে লেখাগুলা, কারণ 250 ওয়ার্ড লিখতে হয় তো। এত ইজিলি একটা ডিসিশনটা টেনে দিলে যেটা হবে যে আপনি একটা ওয়ার্ড ক্রাইসিসে পড়ে যাবেন, দেখবেন 250 ওয়ার্ড লিখতে গিয়ে আপনি চ্যালেঞ্জ ফেস করছেন। While some people believe that working from home reduces productivity, I think it can actually increase efficiency due to flexible schedules and fewer work distractions. Okay, nice, very nice. So আমি এটাকে একটু কপি করি, কিন্তু আরেকটু ব্রাশ আপ করব। আমি আগে ওটাকে কপি করে নিচে রাখি। So, উনি বলতেছে, তার মানে কি উনি কি অন্যরা বলতেছে ওয়ার্ক ফ্রম হোম রিডিউস প্রোডাক্টিভিটি, উনি বলতেছে যে নো, ইট অ্যাকচুয়ালি ইনক্রিজ। উনি সামি বলতেছে না, এটা আরো এফিসিয়েন্সি বাড়ায়, কারণ ফ্লেক্সিবল স্কেডিউল থাকে and fewer work distraction. Okay, fine, তাহলে এটাই দিয়ে যদি দেই, তাহলে আমি একটা লিঙ্কিং ডিভাইস আনি। However, to a greater extent, I disagree কে কি 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 বলা যায়? Sorry. So to a greater extent, I hold the opposite view.
I hold the opposite view. Okay. So Sami বললো যে however to a greater extent I hold the opposite view. তারপর সে এটা বলে দেয়। While some people believe that working from home is আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় I hold the opposite view. As it can actually increase efficiency done. Guys please check করেন আমাদের ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইন্ট্রোডাকশনে কেন আমাদের ইন্ট্রোডাকশনটা আমি একটু আচ্ছা আমার এদের এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আমি পুরো ইন্ট্রোডাকশনটা কেন ধরেন শুধু যদি এই ইন্ট্রোডাকশনের উপর আপনাকে জাজ করে কেন আপনাকে 7 or 8 দিবে সেটা আমি আজানের পর বলছি। যদি ইন্ট্রোডাকশনের উপর আপনাকে মার্ক দেয় যে এতটুকুর উপরই আপনাকে মার্ক দিবে, আপনি কত ব্যান্ড স্কোর পাবেন এবং কেন পাবেন সেটা আমি আপনাকে আজানের পর বলছি। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করে রাখেন, আমি খাতায় তুলি। ওকে সবাই একটু লক্ষ্য করবেন প্লিজ। সো আমরা এখানে কাটিং এজ টেকনোলজি একটা খুবই অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছি। আমরা এখানে মিসকনসেপশন আরো একটা লেক্সিক্যালস এখানে আছে, ব্রিং ডাউন ফ্রেজাল এক্সপ্রেশনস দেখতে পাচ্ছি। আমি একটু কিছু বলতে চাচ্ছি। লিঙ্কার একটা সেকেন্ড, লিঙ্কার্স ডিভাইস, লিঙ্কিং ডিভাইস আমরা ইউজ করেছি টু আ গ্রেটার এক্সটেন্ট, এবং আপনি প্রপারলি আপনার ক্লিয়ার পজিশনিংটা আপনি এখানে এক্সপ্লেইন করছেন। ওকে প্লিজ বলেন, এনি কোয়েশ্চেন? আমি একটু বলতে চাচ্ছি এখানে লাস্ট সেন্টেন্সটাতে ডিউ টু হ্যাভিং দিলে মনে হয় সুন্দর হচ্ছে। দেখি একটু। I hold the opposite way as it can actually increase efficiency due to flexible schedule. Due to having flexible schedule is also fine, no problem. Due to increase efficiency তাহলে due to দরকার নেই আপনি, কারণ due to না দিলেও চলবে। তাহলে হবে as it can actually increase efficiency having flexible schedules, যদি আপনি having that
having flexible schedules and fewer works distraction তখন আপনি ডিউ টুই দরকার নাই ডিউ টু Yes, yes, ফেলে দিতে yes. পারেন okay so I hold the opposite view as it can actually increase having flexible schedules and fewer work distraction that's also fine although due to flexible schedules and fewer in fact having টা আরো ভালো শোনাচ্ছে okay all right Yes. so thank you Sami আপনি আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছেন বাট কিন্তু আপনি যেইটা তৈরি করেছেন ওইটা থাকবে হচ্ছে 6 to 6.5 বাট যদি আপনি জিনিসটাকে এইভাবে সাজাতে পারেন আমরা আশা করতে পারি আপনার রাইটিং এই স্ট্যান্ডার্ডের হলে 7 to 7.5 এ চলে যাবে আমি জি বুঝাতে স্যার পারছি জি স্যার অ্যাটলিস্ট দেখেন আপনার আইডিয়াই আমরা জাস্ট ব্রাশ আপ করছি আমরা কিন্তু এমন কোনো কেরামতি করি নাই এইটা আমার কন্ট্রিবিউশন এখানে খুব কম পুরোটাই আপনার থট প্রসেস আমি জাস্ট জিনিসটাকে আরেকটু মোর একাডেমিক করার চেষ্টা করেছি যেভাবে আইএলটিএস এর এক্সামিনাররা ডিরেকশন দিয়েছে বা যেভাবে তারা খাতাটা বা লেখাটা দেখতে চায় জি ওকে স্যার বুঝতে পারছি জি স্যার এইবার আসেন বডি ওয়ান পুরোটা হয়তো কমপ্লিট করতে পারবো না বাট যতটুকু পারি ততটুকু এখন বডি ওয়ানে আমরা চলে যাচ্ছি সো বডি ওয়ানে প্রথমে কি কি জিনিস থাকে সো যারা আইএলটিএস করেছি তারা যদি একটু আমাদেরকে মনে করায় দেন যে বডি ওয়ানে কি কি কিভাবে কি মানে কয়টা পয়েন্ট বা কি কি পয়েন্ট থাকে আমি একটু দেখতে চাই যে আপনারা আদৌ কোর্সের সাথে কতটুকু সম্পৃক্ত কতটুকু বাসায় সময় দিচ্ছেন কতটুকু লেখাপড়া করছেন স্যার যদি এগ্রি করি সেক্ষেত্রে দুইটা পয়েন্ট অথবা একটা পয়েন্ট ভালো ডিসক্রিপশন করে তার সাথে একটা এক্সাম্পল এড করে 41 ঠিক আছে সেটা বুঝছি বাট জিনিসটা খাতায় লিখবেন কিভাবে একটা তো প্রসেস ফলো করতে হয় তাই না এটা তো ধরেন যে একদিন ক্লাস করবে সেও বলতে পারবে বাট প্রসেসটা কি স্যার মেইন টপিক আর সাপোর্টিং আইডিয়া দুইটা কম্বিনেশন করে লিখতে হবে না স্যার তাও ঠিক আছে বাট স্টিল ইনফরমেশন ল্যাক আছে দেখি আপনারা বডি ওয়ানটা শুরু করেন কিভাবে আমি একটু দেখতে চাই আমাকে জাস্ট শুরু করাটা একটু দেখান তো প্লিজ যে আপনারা এই যে আপনারা বললেন যে মেইন আইডিয়া দিব সাপোর্টিং আইডিয়া দিব কিভাবে শুরু স্যার করবেন Yes, please. ফার্স্টলি অথবা হচ্ছে কি বলে সরি স্যার আমরা যে লেখা শুরুতে ফার্স্টলি সেকেন্ডলি এই জিনিসগুলা লিখেন তো দেখি একটু 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 না দেখলে আমি বুঝতে পারবো না রাইটিং আসলে না দেখলে বোঝা যায় না একটু লিখেন তো সো আমাকে একটু শুরুটা করে দেখান যে একটা বডি কিভাবে শুরু করতে হয় রাইটিং এর আইএলটিএস রাইটিং এর রাইটিং টাস্ক 2 সো এক দুই লাইন একটু আমাকে একটু লিখে দেখান
So to begin with, nowadays, তাহলে আরেকটা কমা আসবে, work from home is very popular for many people. Fine, that is fine. জেরিন আপনি যে লিখছেন এটাও খারাপ না, that's one way to do it. ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে যে আপনি সবসময় যখন একটা বডি শুরু করবেন সেটা কি এগ্রি না ডিসএগ্রির বডি, এটা এক্সামিনারকে একটা সেন্স দিতে হবে আপনাকে। মিনস আপনি এক্সামিনারকে বুঝাই দেন একটা লাইন লিখে যে আপনি এটা ইয়ে করছেন। আসিফ লিখছে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস। আসিফ এগ্রি ডিসএগ্রিটা আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মতো করে জিনিসটা দেখতেছে, তো এই জন্য ওর বারবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আগে চলে আসতেছে। সো দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস ওয়ার্ক ফ্রম হোম, বাট এটা কিন্তু আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি, সো একটু ডিফারেন্স আছে। বাট আসিফের আবার জিনিসটা আসলে আমি এরকমই চাচ্ছিলাম, কারণ আসিফ আমার প্রথম লাইনে যেটা লিখছে, আসিফ বুঝাই দিচ্ছে যে বডি ওয়ান হচ্ছে আমি বেনিফিটস গুলো লিখবো, যে ওয়ার্ক ফ্রম হোমের বেনিফিটস গুলো আমি ওইভাবে লিখবো। সো তার মানে ও একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে শুরু করছে। এটাই আমি চাচ্ছি যে ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকবে, যেটা পরে আপনার বুঝতে পারবে, বুঝতে পারবে, এক্সামিনার বুঝতে পারবে যে সে এই বডিটা আসলে এগ্রির বডি নাকি ডিসএগ্রির বডি। আমি কি বুঝাতে পারছি? কথা বলে না কেউ, তার আমি বুঝবো কিভাবে? সো ফর এক্সাম্পল যদি আপনি এগ্রি লেখেন যে আপনি ওয়ার্ক ফ্রম হোমের পক্ষে, তাহলে আপনি কি লিখবেন যে দেয়ার আর সো মেনি গুড রিজনস দ্যাট ক্যান লিড ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। এই যে ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট মানে আপনি আসলে এটার পক্ষে বলছেন। যদি আপনি বিপক্ষে থাকেন তাহলে বলবেন দেয়ার আর হাউএভার or there are nevertheless against with the statement for a bunch of plausible reasons, বা এরকম এইভাবে আপনাকে জিনিসটা তখন লিখতে হবে। সো কোন বডিতে কি আসবে সেটা একটা লাইনে দিতে পারেন। জেরিন যেটা লিখেছে এটা কি ভুল লিখেছে? না, জেরিনও ঠিকই লিখেছে, বাট মেবি তখন কি হবে যে জেরিনকে রেঞ্জ অফ গ্রামার ঠিক থাকলে ওইভাবে থাকলেও সিক্স চলে আসবে রাইটিং এ ইনশাল্লাহ, তখন দেখা যাবে 6 চলে আসছে। তাহলে একই টপিক তো বিভিন্ন স্টুডেন্ট লিখবে, কেন একটা স্টুডেন্টকে 7 দিবে, কেন একটা স্টুডেন্টকে 8 দিবে, আর কেন একটা স্টুডেন্টকে 5.5 বা 6 দিবে? তার মানে একই টপিকে নিশ্চয়ই রাইটিং এর ডিফারেন্স আছে, সেইটা আমি আপনাদেরকে ধরা দিতে যাচ্ছি। তো আপনি কিভাবে জিনিসটা সাজাইলে আসলে 6.5 প্লাস 7.5 প্লাস স্কোর পাবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনি যেই বডিটা লিখছেন সেই বডিটা আগে বুঝায় দেন যে এটা কিসের বডি, এটা এগ্রিড বডি না এটা ডিসএগ্রিড বডি। আমি কি বুঝাতে পারছি সামি? ইয়েস স্যার। ইয়েস। So Sami লিখছে while some people believe that working from স্যার এটা home, না স্যার, এটা না স্যার, এটা লিখে নেই আচ্ছা, স্যার, নিচে নিচে একদম নিচে স্যার। one major reasons why remote work না সামি এটা এইভাবে লিখতে পারেন, বাট এটা দেখা গেল 6.5 এর বেশি আপনার আসবে না রাইটিং এ। ওকে, বুঝতে পেরেছি স্যার। one major reason why remote work can be highly productive of being employed, so আপনি এটার পক্ষে, তাই না, রিমোট ওয়ার্কের পক্ষে, তাহলে আপনি এইভাবে লিখেন there are so many good reasons or আপনি লিখতে পারেন সে কিভাবে সাজায়, একটু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ডেভেলপ করার চেষ্টা করেন তো। স্যার অন ওয়ান হ্যান্ড হচ্ছে স্যার অন দা আদার হ্যান্ড, এটা স্যার ইয়ার ক্ষেত্রে না, টু ওয়ে অপিনিয়নের ক্ষেত্রে না স্যার? হ্যাঁ, টু অপিনিয়ন যে ডিসকাস বোথ ভিউজ যখন দিবে তখন তো দুইটা ভিউ করতে হবে, তো তখন আপনি দিবেন। আমি হয়তো এখানে দিব দেয়ার আর সো মেনি গুড reasons they go
in favor, সরাসরি অ্যাডভান্টেজ না লিখে এইভাবে লিখবো, in favor of the statement, or in favor of work from home. দেখেন তো বোঝা যাচ্ছে কিনা? There are so many good reasons that can lead one to go আচ্ছা lead one to go, তাহলে for লাগবে না, lead one to go in favor। আচ্ছা ওয়ার্ক ফ্রম হোম কে একটু প্যারাফ্রেজ করেন তো, কি বলা যায়? স্যার রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক, ওকে। আর কোনো বেটার ইংলিশ আছে? or in favor of এইভাবে কি? There are so many good reasons that can lead one to go in favor of working remotely. তারপর যেটা আপনারা দিয়েছেন সেখান থেকে আমি একটা আইডিয়া স্পিক করলাম যে one major reasons, তখন এই জিনিসটাকে আপনি তখন পিক করেন। First of all যদি নাও দেন, আপনি ডিরেক্ট এটা দেন যে one major reason ওকে। মেজরের বদলে আর কি বলা যায়? প্রাইম রিজনস আর কি বলা যায়? মেজরটা ভালো শোনাচ্ছে না, বলেন তো। স্যার আমার মাথায় one আসতেছে না, particular না, আরেকটু একাডেমিক ইংলিশ দেন। মেজরের জায়গায় বিগেস্ট রিজন, না ওটাও ভালো শোনাচ্ছে না। যদি আন্ডারলাইং রিজন দেয় একটু ডিফারেন্ট, ওয়ান আন্ডারলাইং রিজন why remote work can be highly productive। ক্রুশাল রিজন, না ক্রুশাল রিজন হয় না, সিগনিফিক্যান্ট হইতে পারে ওয়ান সিগনিফিকেন্ট রিজন, সিগনিফিকেন্ট না, ওয়ান আন্ডারলাইং রিজন অর দ্য ওয়ান বিগেস্ট রিজন হতে পারে। আপনি এখানে বিগেস্ট রিজনও দিতে পারেন। ওকে স্যার। One biggest reason why remote work can be highly productive is that it gives employees greater control over their working hours. Okay, so এইটাকে বলা হয় topic statement। First idea bounce করলেন, now you have to explain। এই আইডিয়াটাকে আপনাকে মিনিমাম 1-2টা লাইনে আরো এক্সপ্লেইন করতে হবে। সো এটাকে এখন এক্সপ্লেইন করেন, যেহেতু এটাকে আমরা টপিক স্টেটমেন্ট বানাইছি, এখন এটাকে এক্সপ্লেইন করেন প্লিজ। সে আমি বললাম সামি ভালো ছেলে, কেন ভালো ছেলে আমাকে এখন বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে। সো এখানে বললাম যে ইট গিভস এমপ্লয়ার গ্রেটার কন্ট্রোল ওভার দেয়ার ওয়ার্কিং আওয়ার্স, সো আই হ্যাভ টু এক্সপ্লেইন হাউ, সেটা এখন আমাকে এক্সপ্লেইন করে দেন।
আপনারা যারা ক্লাস করেছেন তারা যদি মেগামাইন্ডে আসেন, এই পুরোটা কমপ্লিট করে নিয়ে আসবেন, আমি দেখে দিব। ওকে, আর আসিফ যারা টাইপিং করতে পারেন তারা টাইপ করে চলে পাঠিয়ে দিতে পারেন, আমি হয়তো দেখে দিব। ওকে, So টপিকটা স্যার একটু দিয়ে ইয়াতে ইনকল মেসেজ দিয়ে দিতেন। ইনকল মেসেজে কি টপিক? টপিক তো আপনার হোয়াটসঅ্যাপে মনে হয় দেওয়াই আছে, দেখেন। টপিক দেওয়া নাই না? আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি আপনাকে। স্যার আমাকে একটু কষ্ট করে দিয়েন স্যার। সবাই ভাগতেছে রাইটিং, তো রাইটিং অনেকেই আসলে এখানে স্পোকেনের স্টুডেন্ট জয়েন করছে, বা অনেকের রাইটিং শুরু হয় নাই, তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে রাইটিংটা। বাট রাইটিংটাকে যদি এভাবে ব্রেক ডাউন করে বোঝানো যায় তাহলে খুব ভালো হইতো। একটা বোধহয় ভুল করলাম, যে আজকে শুধু ইন্ট্রোর মধ্যে থাকা উচিত ছিল, 2টা টপিক দিয়ে দিতাম, জাস্ট ইন্ট্রোডাকশন ডেভেলপ করো, রাদার দেন ফুলটা করা থাকে। আবার পরের ক্লাসে করতাম কি, ওটার বডি করাইতাম। এটাই করবো, দাঁড়ান, একটা টপিকে এক্সটেন্ড করবো। So আজকে যেমন এটার ইন্ট্রোটা হয়েছে, আর একদিন আবার এই টপিকেরই এখন বলবো বডি করেন, দেখি বডি করে দেন। মিনস একটা টপিক ডেভেলপ করতে গেলে 2-3টা ক্লাস আমাদের লাগবে, বাট দেন এগেইন আপনার ফুল প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে কিভাবে জিনিসটা ডেভেলপ করতে হয়। আমাকে জাস্ট সাপোর্টিং আইডিয়াস গুলো লিখে দেন, কারণ বডি 1 বা বডিতে যখন সাজাবেন, ফার্স্টে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লাগবে, দেন টপিক সেন্টেন্স, দেন সাপোর্টিং আইডিয়াস এন্ড এক্সাম্পল, এবং আইডিয়া ক্লোজিং ও শিখতে হবে, কিভাবে আইডিয়া ক্লোজ করতে হয়। স্যার, ওই যে বডি 1, সেখানে মানে আলাদা আলাদা করে যদি পাঠ করে বলি যে কয়টা কিভাবে লিখতে হবে, যেমন ইন্ট্রো লিখতে হবে বা ক্লোজ লিখতে হবে, পাঠ বুঝি গুলো কি আবার একটু বলা যায়? বুঝি নাই, আবার স্যার, বলেন। বডি প্যারা লেখার সময় আমরা কয়টা জিনিস মাথায় রেখে ফলো করবো, যেমন ইন্ট্রোটা ফার্স্টে ইন্ট্রো দিয়ে শুরু করবো, বা ইন্ট্রোটা একটা দেখাইতে হবে, লিখতে হবে, বা ক্লোজিং ও করতে হবে, এরকম করে কয়টা পার্টে এটা লিখতে হবে স্যার? এইটা তো লম্বা ডিসকাশন, এটা তাহলে নেক্সট ক্লাসে করবো, আজকে আর এটা নিয়ে শুরু করলে আর শেষ করা যাবে না। ঠিক আছে, এটা বেশ একটা আপনার অলমোস্ট 30 মিনিটসের একটা ডিসকাশন, যদি আমি প্রপারলি আপনাকে বুঝাই। ঠিক আছে, আচ্ছা, এখন 2জন স্টুডেন্ট আর কি করব, সব তো চলে গেছে। সো সামি এবং জেরিন, আপনারা লিখে আমাকে দেখান পুরো টপিকটা, আমি আপনাদেরকে দেখে দিব। Okay, বুঝতে পারছি? ঠিক আছে স্যার। সামি জি, যেটা স্যার। করবেন সেটা হচ্ছে আমাকে সফট কপি পাঠাবেন ওয়ার্ড ফাইলে, ওকে যাতে স্যার। আপনার ওয়ার্ড গুলা কিভাবে আমি চেঞ্জ করছি, কিভাবে কি ইয়ে করছি, আমি যেন আপডেটেড ভার্সনটা ওইটার উপর যেন কাজ করতে পারি। ওকে স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।